মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল अगेन। হোপ তোমরা সবাই খুবই ভালো আছো। তো এখন সকাল বাজে অলমোস্ট 8:15 আর কি। তো আমি এখন বেরিয়ে যাচ্ছি, অফিস যাব, তারপরে এসে এখান থেকে আমাদেরকে ডিরেক্ট বেরিয়ে যেতে হবে। সো আজকে আমরা একটুখানি যাচ্ছি, তোমাদেরকে আজকে একটা শর্ট ট্রিপ কেউ যদি করতে চাও তো তার জন্য একটা ব্লগ করব। সেখানে যাচ্ছি আমরা ঘুরতে, তো তোমাদের জন্য পুরোটাই শেয়ার করার চেষ্টা করব। ওখানে কি কি আছে অথবা কোথায় গিয়ে তোমরা ওখানে থাকতে পারবে সব কিছু তোমাদেরকে ডিটেলসে বলে দেবো। সো চলো এখন অফিস যাওয়া যাক, অ্যান্ড দেন এসে তারপর তোমাদের সাথে আর কন্টিনিউ করছি ব্লগটা। অফিস থেকে ফিরে ডিরেক্টলি আমরা চলে গেলাম শিয়ালদাতে। এখন শিয়ালদা এসে পৌঁছালাম, আর এই যে আমাদের গ্যাং, বিমলা, দেবায়ন আর মুকেশ তো স্যাডলি আসতে পারবে না, আমাদের সাথে আসতে পারলো না। টিকিট কাটা ছিল, আমি দুদিন আগে ক্যান্সেল করলাম। ও অ্যাক্সিডেন্ট হয়েছে অনেকদিন, 2-3 সপ্তাহ হয়ে গেছে। ওর অ্যাক্সিডেন্টে ওর শোল্ডার ডিসলোকেট হয়েছে, পা ভেঙে গেছে। আমরা মিস করবো মুকেশকে ট্রিপে, বাট আমাদের সাথে আরো আর এছাড়া আমাদের আরো অন্য বন্ধুরা আসছে যাদেরকে আমরা চিনি না, বাট দেখা করব। এটা হচ্ছে কাঞ্চনকন্যা এক্সপ্রেস, যেটা শিয়ালদা থেকে ছাড়ে আর নিউ মাল জাংশনে নামবে। সো এখান থেকে ট্রেনটা ছাড়লো। তো এতক্ষণ তোমাদেরকে বলা হয়নি, তো আমরা যাচ্ছি হচ্ছে ঝালং। ওটা হচ্ছে কালিম্পং ডিস্ট্রিক্টে পড়ে এরিয়াটা, তো খুব সুন্দর একটা জায়গা। তো আমরা ফার্স্ট টাইম এখানে যাচ্ছি, এক্সপ্লোর করবো। 2 দিনের জন্য ট্রিপ, সানডেতে আবার ফেরত চলে আসছি আমরা রাত্রেবেলা। আর আজকে এখান থেকে যাচ্ছি হচ্ছে আমরা কাঞ্চনকন্যা এক্সপ্রেসে। সো এটা হচ্ছে তোমার শিয়ালদা থেকে ছাড়ছে আর আলিপুরদুয়ার জাংশন অবধি যাবে। তো আমরা এখন উঠেছি, 8:30টায় ট্রেন ছাড়বে। আপাতত এখন জাস্ট ভেতরে যাবো, বসবো, আর পার্ট ফ্রেন্ডসরাও আসছে। আমাদের সেনাবাহিনী এখানে বসে গেছি আমরা আর এখানে আছে আমাদের স্ন্যাক্স, অ্যান্ড আমাদের প্রচুর খিদে পেয়েছিল অ্যাকচুয়ালি, তো আমি স্যান্ডউইচ নিয়েছি। আর এখানে ওদের জন্য চিকেন 65 রোল, আর ওখানে হচ্ছে আমাদের মেইন ডিনার যেটা আমরা রাত্রেবেলা খাবো। এটা চাইনিজ ডিনার আছে। দিখা তোরা বিমলা, ये रहा हम लोग का डिनर, बाद में दिखाएंगे। सब तो गिर गया। ফাইনালি আমাদের ট্রেনও ছেড়ে দিল। আমাদের এতটাই খিদে পেয়েছে যে আমরা এখন ডিনারটাও তাড়াতাড়ি সেরে নিচ্ছি। এখন বাজে রাত 11:15, প্রায় 21 বাজে, আর আমরা এখন বোলপুর ক্রস করছি জাস্ট। এ দুঃখে বসে আছে, কখন ঘুমাতে যাবে। শিলিগুড়ি ক্রস করার পর থেকেই এত সুন্দর ভিউজ আসা শুরু করলো, খুবই ভালো লাগছিল। পুরো গ্রিনারি হয়ে গেছিল, সাথে যেহেতু বৃষ্টিও পড়ছিল হালকা, তাই জন্য আরও সুন্দর গ্রিনারি বোঝা যাচ্ছিল। খুবই সুন্দর ভিউজ ছিল। মর্নিং পার্থ। গুড মর্নিং। ওদেরকে বলো, ওরাও তো গুড মর্নিং। এই যে গুড মর্নিং। আমরা কিছুক্ষণ আগে শিলিগুড়ি পার করলাম, তারপর ওখানে ইঞ্জিন চেঞ্জ হলো। এখন আমরা টুয়ার্ডস আমাদের নিউ মাল জাংশন যেখানে যাব ওখানে যাচ্ছি। আমরা নিউ মাল জাংশনেই নামবো এবার। তো এই জায়গাটা না, আমি কোনো সময় আমরা কি করি, এনজিপি অবধি বেশিরভাগ সময় এসেছি। এনজিপির পরে কোনো সময় ট্রেনে আমি ট্রাভেল করেছি অনেক আগে। তো এনজিপির পরে ট্রেনে ট্রাভেল করলে যে সুন্দর বাইরে ভিউটা, খুবই সুন্দর বাইরে ভিউগুলো, পাহাড়, ঝর্ণা। এরপরে বলছে আরো আসবে, নদীটা দেখা যাবে এরপরে সেবা ক্রস করলে। তো ওগুলোই দেখছি, বেশ ভালো। আমাদের সিটটা এটা ভালো পড়ছে না, একদমই মানে সিট ভালো পড়েনি বলতে গেলে, বিকজ আমাদের একদম ওয়াশরুমের সামনে প্রথম সিটটা। বাট আমরা এই ভিউটা ভালো পাচ্ছি। যদিও এই এখন শিবক ক্রস করছি আমরা। এটা বেসিক্যালি টিটি সিট না, তো টিটি তো বসে না, তো এখন আর নেই বসে। হ্যাঁ, তো আমরা এখানে বসছি, বসে ভালো বেশ সাইড লোয়ার ভিউটা। এই তো শিবকই ক্রস করছি আমরা এখন। তাহলে এখনই তিস্তা আসবে। এই তো শিবক ক্রস করছি এখন। এই যে আমাদের তিস্তা রিভার, ওয়াও হেভি লাগছে কিন্তু।
আচ্ছা, তো এই আমাদের আরেকটা গ্রুপ ছিল, এটা হচ্ছে আমাদের সেকেন্ড গ্রুপ, হচ্ছে ইন্দ্রাণী আর বলো এই যে আমাদের গিটার নিয়ে এসছি। না না, আভি হচ্ছে অ্যাকচুয়ালি পার্থর কলেজ ফ্রেন্ড, তাই তো? হ্যাঁ, একদম কলেজ ফ্রেন্ড। আর ওর ওয়াইফ ইন্দ্রাণী। হ্যাঁ, এবার কিন্তু আমরা ডুয়েট করতে পারি, বলো? এই যে ডুয়েট করবো, কর শুনবো তো আমরা। ফাইনালি এখন এসে পৌঁছালাম নিউ মাল জাংশন। সবাই এখানে আছে। হাই, এখানে আছি হচ্ছে নিউ মাল জাংশন। এখান থেকে আমরা বেরোচ্ছি, দুটো গাড়ি বুক করা হয়েছে। এটা হচ্ছে একটা গাড়ি ওয়াগনার, আর এদিকে বোলেরো। এখানে সব ছেলেরা যাচ্ছে, আর এদিকে আমরা মেয়েরা 4 জন চলে যাচ্ছি। তো এখান থেকে আর পৌঁছাতে 1.5 ঘন্টা মতন লাগবে আমাদের হোমস্টেতে ওখানে। আমরা এখন আছি হচ্ছে কালিম্পং ডিস্ট্রিক্টে, মানে আমরা আসছিলাম ডুয়ার্স থেকে। ডুয়ার্স ক্রস করে জাস্ট এখানে কালিম্পং ডিস্ট্রিক্টে ঢুকলাম। আর এখান থেকে টানা যাবো হচ্ছে ঝালং। ঝালং হচ্ছে 12 কিলোমিটার এখান থেকে দূরে। তো আমরা কিছুক্ষণ একটু কিছু খাইনি সকাল থেকে, তো আমরা একটু ব্রেকফাস্ট করতে দাঁড়ালাম এখানে। ছোড়া ওখান থেকে মানে থামস আপ দিচ্ছে। যাই হোক, আমরা এখন এখানে দাঁড়ালাম। ছোটো একটা দোকান আছে, এখান থেকে ম্যাগি আর মোমো এগুলো সব অর্ডার করেছি। তো খেয়ে দিয়ে তারপর আমরা আরও 12 কিলোমিটার। আর কতক্ষণ লাগবে? মানে 1 ঘন্টা মতো। ওই তো 12 কিলোমিটার, এখানে বোর্ড দেওয়া আছে। মোটামুটি 1 ঘন্টা মতো লাগবে। 1 ঘন্টার মধ্যে আমরা ঝালং পৌঁছে যাবো। 1 ঘন্টা লাগবে না, আর 1/2 ঘন্টা লাগবে। 8 ঘন্টা 40 মিনিটের মধ্যে পৌঁছে যাবো। তো আমাদের এখানে চলে এসছে হচ্ছে মোমোস, আর আমরা অর্ডার করেছি ম্যাগি। তো এইটা হচ্ছে চাটনি। চলো আমরা সবাই এখন মোমোস খাবো, মোমোস এনজয় করবো। আর তারপরে বাই বাই অর্ডার করেছি, বাই বাই এখন বানাচ্ছে। এই হচ্ছে বাই বাই, আর এদিকে হচ্ছে ম্যাগি। এতটা রাস্তা ট্রাভেল করার পর ফাইনালি আমরা পৌঁছালাম এত একটা সুন্দর জায়গায়, যেখানে আমরা 2 দিন এখানে থাকবো। তো আমরা এখন এসে পৌঁছালাম হচ্ছে আরজে হোমস্টে। সেটা হচ্ছে একদম ঝালং রিভার তার ঠিক পাশেই একদম, মানে এটা ইটসেলফ একটা সাইট সিইং। এত সুন্দর আওয়াজ, আর ওয়েদারটা বেশ, মানে আমাদের ওখান থেকে 29 ডিগ্রি সেলসিয়াস মনে হয় আমাদের কলকাতায়, বাট এখানে 28 আছে। মানে ওরকম ঠান্ডা কিছু নেই, নর্মাল যেরকম ওয়েদার, বাট হাওয়াটা দিচ্ছে তো রিভার সাইডে একদম হাওয়াটা পুরো ডিফারেন্ট। খুবই সুন্দর জায়গা। অ্যান্ড স্পেশালি মানে হোমস্টেটা এত একটা ভালো জায়গায় সিচুয়েটেড, তোমার ইটসেলফ এটাই একটা সাইট সিইং। তোমাদেরকে ভিউটা দেখালাম, অসাধারণ। আমরা এখন দাঁড়িয়ে আছি, আমি এখন রেস্টুরেন্টে। এইটা হচ্ছে রেস্টুরেন্টটা, মানে ঢুকেই হচ্ছে এটা রেস্টুরেন্ট। আর এই রেস্টুরেন্ট থেকে ভিউ হচ্ছে এইটা, এত সুন্দর একটা ভিউ। তার সাথে আমরা থাকবো হচ্ছে ওই হোমস্টেগুলোতে, মানে ওটাই হচ্ছে মেন হোমস্টে এরিয়াটা। তো আমরা এখন নিচে যাব, ওরা সবাই গেছে ওখানে, দেখো সবাই অলরেডি ওখানে গেছে। আমরা এখন নিচে গিয়ে আমাদের রুমসটাও দেখে আসবো। ওইটা হচ্ছে মেনলি রিসেপশন বিল্ডিং, বা ওটা রিসেপশন প্লাস রেস্টুরেন্ট প্লাস স্টেও। ওই যে উপরে ওটা হচ্ছে কিছু রুমস আছে, আর তার নিচের ফ্লোরে এইখানে হচ্ছে রেস্টুরেন্টটা, যেখানে লাঞ্চ হয়। আর তার নিচের ফ্লোরটা হচ্ছে বেসিক্যালি রিসেপশন। এইখান থেকে এই সিঁড়ি দিয়ে আমরা নেমে আসলাম ওই উপর থেকে এই নিচে, মানে উপরটা হচ্ছে নর্মাল স্টে, আর এই যেখানে আমরা স্টে করছি সেটা হচ্ছে রিভার ভিলা। তাই জন্যই এটার নাম দেওয়া হয়েছে, বিকজ ইটস ভেরি ক্লোজ টু দ্য রিভার। এ দেখো, এখানে হচ্ছে সিটিং এরিয়া একটা আছে উপরের দিকে, আর এখানে ছোট্ট পুলের মতন না,
পুলের মতন আই থিঙ্ক নামে না এখানে কেউ। বাচ্চারা নামে এখানকার যে হোমস্টে মানে যাদের হ্যাঁ হ্যাঁ বাচ্চা ওরা নামে। এটা বেবি পুলের মতন। আর এখানে একটা ওপরে একটা রুম আছে যেটাতে আমি আর বিমলা থাকছি এখানে। এটা হচ্ছে ছোট্ট রুম, সুন্দর, বাট বেস্ট পার্ট হচ্ছে ভিউটা। অলরেডি বিমলা এখানে শুয়ে পড়েছে, আমাদের লাগেজেস চলে এসছে। আর এইটা হচ্ছে বেস্ট পার্ট মানে রুমটার। এটা হচ্ছে তোমার দুজন মিলে আরামসে থাকতে পারবে এখানে। এটা হচ্ছে তোমার বারান্দাটা, আর এখান থেকে এই হচ্ছে ভিউ। আর এই দুপাশে আরও রুমস আছে, তোমাদেরকে আমি দেখাচ্ছি। সব করে নেওয়া হয়েছে এখানে, নিচে গিয়ে দেখাচ্ছি। তাদেরকে আমি নিচে একবার দেখিয়ে দিই। এটাই হচ্ছে মেন দুটো বিল্ডিং। এদিকে আমি আর বিমলা ওটাতে আছি, এখানে ছেলেরা আছে, আর এখানেও দুজন আছে, আর ওপরে ওই যে অভিকরা ওই রুমটাতে আছে দুজন। তো চলো দেখিয়ে আসো, তোমাদের রুমটা দেখিয়ে দিই। ওখানে 4 বেডরুম, বেশ বড় রুমটা। এখানে অনেক প্লান্টস সব রাখা আছে, খুব সুন্দর জায়গাটা। এটা হচ্ছে একটা রুম যেখানে দুটো ডাবল বেড দেওয়া আছে। আর সেম ওয়েতে এখানেও ওই রুমটা, ওখানেও ডাবল বেড দুটো। একটা রুম যেখানে দুটো ডাবল বেড আছে এখানে। আর এখান থেকে ডাইরেক্ট না জুতোটা খুলি, ওপর থেকে দেখা যাচ্ছিল। আর এখানে হচ্ছে এই বেবি পুলটা, আর এখানে হচ্ছে তোমার সামনে থেকে ভিউটা আছে। তো এইটা হচ্ছে আরেকটা রুম যেখানে একটা ডাবল বেড আছে। এটারও ভিউটা খুব সুন্দর। এখানে আরও অ্যাকচুয়ালি কনস্ট্রাকশন হচ্ছে, ওদের আরও পার্ট বাড়াচ্ছে হয়তো, তো এটার কনস্ট্রাকশন হচ্ছে। আর এই হচ্ছে সামনে থেকে ভিউ। যে রুমটার পাশে আছে এই বড় রুমটা আছে, এটার হয়তো ভিউটা অতটা ভালো না, মানে ভালো ইন দ্য সেন্স এখানেও দেখো সামনের থেকে, এখান থেকেও হালকা একটু রিভারটা দেখা যাচ্ছে। পুরো সাইডেই জঙ্গল, পাহাড়টা দেখা যাচ্ছে। আর সবচেয়ে বড় কথা এটার ওই পারেই হচ্ছে, ওটা হচ্ছে ভুটান অ্যাকচুয়ালি। এটা কিন্তু ভুটান বর্ডার। আর এইটা হচ্ছে তোমার রিভারটা যাচ্ছে, ওর ওই পাশেই হচ্ছে ভুটান, বললো তো আমাদেরকে। হ্যাঁ, আর এই রুমটাও বেশ বড় আছে, দুটো সিঙ্গেল বেড দেওয়া আছে এখানে। তো এখানে বেস্ট পার্ট হচ্ছে এই জায়গাটা, এখানে বসে তোমরা টাইম স্পেন্ড করতে পারবে সামনে উইথ দিস ভিউ। এত সুন্দর ভিউটা, আমি মানে দেখে দাঁড়িয়েই আছি কখন থেকে, স্নান করতে যেতে পারছি না, ফ্রেশ হবো। খুব ভালো, খুব সুন্দর জায়গাটা। হ্যাঁ, রাত্রেবেলা আরও ভালো লাগবে, আওয়াজটা শুধু থাকবে, বেশ সুন্দর। আমরা এখন স্নান করেই জাস্ট ফ্রেশ হলাম, এবার যাব এখন খেতে, কারণ 3টে বেজে গেছে, আমাদের এখনও খাওয়া দাওয়া কিছুই হয়নি। তো এই জায়গাটা ছেড়ে যেতে ইচ্ছা করছে না। এখন যদি একটু রোদটা পড়েছে তাই জন্য খুব ভালো লাগছে জায়গাটা, আর বসে থাকতেও ভালো লাগছে। তো যাই হোক, এখন যাব, গিয়ে খাওয়া দাওয়া করে তারপরে আবার এখানে আসবো, একটু বসবো, তারপর একটু রেস্ট নিয়ে দেন সন্ধ্যেবেলা দেখা যাক কী করা যায়। বাট আগে এই ভিউটা একটুখানি এনজয় করব, বসে গল্প করব। এমনিতেই ভালো লাগছে জলটা স্রোত যেহেতু বেশি, আমাদের ওখানে নিচে যাওয়ার অ্যালাউয়েন্স নেই, তো এটা নিচে না যাওয়াটাই বেটার। এখান থেকে এই ভিউটাকে এনজয় করা ভালো। সো এখন যাই, গিয়ে ওপরে ওখানে রেস্টুরেন্টে যেখানে আমাদের সব কিছু অর্ডার দেওয়া আছে, জাস্ট এখন গিয়ে লাঞ্চটা করে আসি। চলো। হ্যাঁ, আমরা এই জাস্ট খেতে বসলাম। ওখানে ভিউ ওই সাইডটাই আমরা বসতে পারিনি, যদি ওখানে সবাই লোকরা আছে। আচ্ছা, হ্যাঁ দেখতেই পাচ্ছি। আর এখানে সব করা পরপর আসছে। এখানে হচ্ছে ভাত আছে, পাঁপড়, ওখানে আছে হচ্ছে তোমার আলু ভাজা দিয়েছে, এখানে একটা শাক দিয়েছে, এটা স্কোয়াশ আর আলুর তরকারি, এটা হচ্ছে আলু কাবলির মতো কিছু, একটা আলুর তরকারি দিয়েছে, ডাল আছে, পেঁয়াজ লঙ্কা, তার সাথে মাছ আছে মনে হয়, না কাতলা অথবা ইয়ে। হ্যাঁ, স্টার্ট করো। আমার জন্য ওয়েট করছিল কখন শেষ করবে, খাওয়া শুরু করবে। মাছ দিয়েছে, এটা মানে কাতলাই মোস্ট প্রবাবলি, কাতলা মাছ আছে এখানে। হাই আর্নল্ড, হাই। देखो 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 ये आते हैं, देखो हम जब भी जाते हैं इन लोगों के साथ मिल जाते हैं। हाय हाय बुगु দেখতে বেরিয়েছি, আর ওকে দেখো একটা ফ্রেন্ড এসছে, টুকু तुम लोग अलग रहो, हम लोग के साथ আবার চলে গেছে। বাবালি মাম্মা উড়ুল উড়ুল
আমরা একটু সামনে হাঁটছিলাম, ওই পাশটা হেঁটে এসেছি, আর এই পাশটা দেখো ভিউটা কি সুন্দর লাগছে দেখতে রাস্তাটা। এই ভিউটা ভালো সত্যি, ভিউটা সুন্দর। আমরা এখানে গান করলাম, স্ন্যাক্স খেলাম, একটু আড্ডা দিলাম, অ্যান্ড দেন আমরা গেছিলাম। গুড মর্নিং এভরিওয়ান। তো কালকে রাত্রে আমরা অনেক মানে সবাই একটু এনজয় করলাম। অ্যাকচুয়ালি সবাই কমফোর্টেবল হয়তো ওরকম ফিল করে না, তো তাই জন্য আর রাত্রেবেলা অতটা ব্লগ করিনি। সো এখন আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করব, তারপরে আমরা কিছু কিছু এখানে সাইট সিইং আছে সেগুলোতে যাব। তো আপাতত এখন রেডি হয়ে গেছি, ফ্রেশ হয়ে গেছি, এখন যাবো ব্রেকফাস্ট করবো, অ্যান্ড দেন আমরা এখানে কিছু কিছু সাইট সিইং আছে যেগুলো তোমাদেরকেও বলে দেবো। বিন্দু ড্যাম অ্যান্ড অল, ওটা হচ্ছে ফেমাস। তো এখন ওখানে বেরিয়ে তোমাদেরকে প্রত্যেকটা জায়গার 7 পয়েন্ট যা যা আছে ওগুলো সব দেখিয়ে দেবো তোমাদেরকে। তো আপাতত এখন যাই, গিয়ে ব্রেকফাস্টটা করি। ওই যে পার্থ ওখানে দাঁড়িয়ে আছে, ওয়েট করছে। চলো। তাহলে এই জাস্ট ব্রেকফাস্ট করতে বসলাম উইথ দিস বিউটিফুল ভিউ। আর এখানে আমরা একদম সাইডে বসেছি। আমি নিয়েছি ম্যাগি, সবার জন্য অমলেট আছে, আর লুচি আর তরকারি আছে। আমরা এখন এসে পৌঁছালাম হচ্ছে সামসিংয়ে। সামসিং টি গার্ডেনটা দিয়ে ক্রস করছিলাম, তোমাদেরকে যেমন ভিডিওস দিয়ে দেখালাম। আর এখন এটা ভিউ পয়েন্ট আছে, ভিউ পয়েন্টটাতে এসছি। সো জায়গাটা তো ভীষণ সুন্দর, বাট পাহাড় আছে সামনে, প্রচুর পাহাড়। কিন্তু কি বলতো, গরম কিন্তু মানে ঠান্ডা খুব একটা নেই, গরমই সেরকম। বাট সামনের ভিউটা ভীষণ সুন্দর, সামনে পুরো পাহাড় আছে, অ্যান্ড নিচে আমরা রিভারের রিভারও আছে। সো ওখানে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আমাদের রিল চলছে, রিল বানাবো আমরা। অন্ধকার ছিল আর এই জায়গাটা পুরো রোদ ছিল, এখন আস্তে আস্তে ক্লাউডসটা এদিকে আসছে, কি সুন্দর লাগছে দেখো। আর এখানে পুরো অন্ধকার হয়ে গেছে। টাটা, বাই বাই। আমরা রিল বানিয়ে আসছি। স্যামসাং থেকে ভিউ পয়েন্ট আমরা এনজয় করে ডিরেক্টলি বেরিয়ে যেতে পারো রকি আইল্যান্ড। ওখানেও কিন্তু সামনেই রিভার, একটু বসতে পারবে, ওখানে খাওয়া দাওয়া করতে পারবে একটুখানি। রকি আইল্যান্ডটাও তোমরা ঘুরে আসতে পারবে এখানে গেলে। বলো পার্থ। এই তো আমরা এখন রকি আইল্যান্ডে আসলাম। আসবে না সবাই বলছিল যে একই তো জিনিস, ঝর্ণা, কিন্তু খুব ভালো সুন্দর জায়গা। হ্যাঁ, মানে ওইদিকে একটা ব্রিজ আছে, ওই ব্রিজ থেকে আরেকটু নিচে নেমে আসলাম আমরা। তো এই যে ত্রিভেন রিভার ক্যাম্প এখানে আছে, মানে ওই ব্রিজটা আছে, ব্রিজেরটা একটু এগিয়ে হচ্ছে ত্রিভেন ক্যাম্প, সেই সামনে আমরা আসলাম। এখানে ভালো রোড আছে, জাস্ট এমনি সিঁড়ি দিয়ে নামতে হবে। আর এই ভিউটা, সব মুখ চোখ ধুতে নেমে গেছে এখানে, ঠান্ডা পুরো জলটা বলছে। দেখি দাঁড়িয়ে ঠান্ডা 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 জল উপভোগ করছি। এখান দিয়ে আছে পুরো পরিষ্কার অ্যান্ড পুরো ঠান্ডা জল। ভালো লাগছে।
বৃষ্টি পেলাম ফাইনালি, বৃষ্টি পেলাম আর আমাদের জ্বর চলে আসছে। খুব সুন্দর কম্বিনেশন। না না ঠিক হয়ে যাবে। আপনি এখন ভাইরাল ফিভার সবারই হচ্ছে, যদিও আমার থেকেই পেলে, আমি সবাইকে ছড়িয়ে দিয়েছি। হ্যাঁ আমার থেকে পেয়েছি। তুমি বারবি পেয়েছো তোমার থেকে? হ্যাঁ বারবি থেকে আমি পেয়েছি। না মামুনি পেয়েছে আগে, আর তারপরে তুমি। দেখো আমরা আছি হচ্ছে প্যারেন্ট ভিউ পয়েন্টে, এখান থেকে পুরো আমাদের হোমস্টেটা দেখা যাচ্ছে। ওই যে ওখানে হোমস্টে আমাদের, খুব সুন্দর জায়গাটা। এটা হচ্ছে অ্যাপেল স্টোন, ওই যে বড় স্টোনটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে অ্যাপেল স্টোন বলা হয়। আমরা দাঁড়াচ্ছি না এখানে, এখান থেকে ভিউ ভালো, তো এবার বেরিয়ে যাবো এখান থেকে, বিন্দু ড্যামে যাবো ডিরেক্ট। চলো ফাইনালি আমরা এখন এসে পৌঁছেছি বিন্দু রিভার ড্যাম। আমাদেরকে আসতে অনেকক্ষণ লাগলো, প্রায় 1-1.5 ঘন্টা তো লেগে গেছে। আর এখানে এসে দেখি এত ঠান্ডা, পুরো ওয়েদারটা ভালো লাগছে। আর ওখানে জলের ছেটাও আমরা পাচ্ছি এখানে অবধি, মানে এখন যেহেতু বর্ষাকাল তাই জন্য অনেকটা জল বেশি। আর তোমাদেরকে এখান থেকে দেখাচ্ছি, এটা দেখো সামনে হচ্ছে অ্যাকচুয়ালি ভুটান পুরো। আর এখান দিয়ে কিছু আমি শুনলাম, মানে ইন্দ্রাণী বললো যে এখান দিয়ে যাওয়া যায়, বাট ওটা ভ্যালিড আইডি প্রুফ অ্যান্ড অল দেখিয়ে তারপর ওখান থেকে পুরো ভুটানটা দেখা যায় আর কি ওদিক থেকে। বাট তুমি দেখো একবার কতটা জল চলে, অনেকটা জল। এখন যেহেতু বর্ষাকাল জলের স্রোতটাও প্রচুর বেশি, তো খুব সুন্দর ঠান্ডা। কি দেখো ভোরে কাশফুল আছে, কি করবে বলো? সৌরভ কি এটা করবে বললো এক্ষুনি। অনেক শপিং করলাম, এই জাস্ট ড্যামের সামনেই একটা দিদির দোকান আছে এখানে, তো অনেকগুলো শপিং করলাম। আমি এখান থেকে একটা এই যে কাপ নিয়েছি, তারপর বাকি সবাই এখানে ছোট ছোট বোলস গুলো অনেক কিছু কেনা হয়েছে। টাটা। এইমাত্র আসলাম, এসে খাওয়া দাওয়া করলাম, লাঞ্চ করলাম আমরা, বেশ খিদেও পেয়ে গেছিলো সবারই। তো এখন আপাতত ওয়েদারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে, কারণ বৃষ্টি পড়ছে, হালকা হালকা বৃষ্টি পড়ছে। তো ওরা গেছে একটুখানি মানে নিচে গেছে একদম রিভারের ওখানটায়, বাট আমি যাচ্ছি না। আমার যেহেতু একটা সপ্তাহ পুরোপুরি জ্বর ছিল, তো তাই জন্য আমি আর রিস্ক নিচ্ছি না এখন, তো আমি যাচ্ছি না। আর তার সাথে পার্থরও একটু শরীরটা, আবার ওরও ভাইরাল ফিভার, এখন সবারই ভাইরাল ফিভার হচ্ছে, তো একটুখানি জ্বর এসছে, তো তাই জন্য ও রেস্ট নিচ্ছে। এখন আমি জাস্ট ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে আমি একটু রেস্ট নেবো, তারপর আমরা সন্ধ্যাবেলা সবাই চা স্ন্যাক্স সেগুলো অর্ডার করা হবে। আপাতত এখন যাই, গিয়ে একটু ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করবো। আমরা এত বৃষ্টি চেয়েছি, ফাইনালি বৃষ্টি হচ্ছে এখন, আর প্রচণ্ড জোরে। আমি শুনেছি ডুয়ার্স অথবা এই কালিম্পং এরিয়াটা ঝালং, মানে যত যত বৃষ্টি হয় তত সুন্দর লাগে দেখতে। এখন সত্যি দেখতে প্রচণ্ড সুন্দর লাগে, তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও। তো এই হচ্ছে বৃষ্টি, দেখো পাহাড়টা দেখো, আর পুরো ক্লাউডসে ভরে গেছে নিচে, এখানে জলটা ভীষণ জোরে ফ্লো করছে, ভীষণ সুন্দর লাগছে, পুরো গ্রিন হয়ে গেছে। আজকে বিকেলটাও এরভাবেই কাটলো, আমরা স্ন্যাক্স খেলাম, একটুখানি গান বাজনা করলাম, অ্যান্ড দেন সবাই আড্ডা মেরে দেন ঘুমাতে চলে গেছিলাম। গুড মর্নিং এভরিওয়ান, এখন বাজে সকাল 10:10। আমরা উঠেছিলাম, উঠে তারপর ফ্রেশ হলাম ভালো করে, আর সব প্যাকিং করে নিয়েছি। এখন নিচে যাব, আজকে এখান থেকে বেরিয়ে যাচ্ছি, আমাদের লাস্ট ডে ছিল। সো এখন আজকে চেক আউট করবো এখান থেকে। আমাদের ট্রেন হচ্ছে 3টের সময়, তো এখান থেকে যেতে যেতে কিছু সাইট সিন যদি থাকে সেগুলো করে নেব, অ্যান্ড দেন লাঞ্চ করে আমরা ডিরেক্টলি চলে যাবো হচ্ছে তোমার ইয়েতে। এ দেখো সৌরভ রেডি, কেমন কাটলো? এইটুকু। তো এখন
সব লাগেজেস আমাদের প্যাক হয়ে গেছে এখানে। এবার নিচে যাব, গিয়ে একবারে লাগেজেসগুলো নিয়ে তারপর ব্রেকফাস্ট করতে যাবো। রেডি বিমলা? রেডি টু গো। রুম থেকে, রুমের ব্যালকনি থেকে এত সুন্দর ভিউ, যেটা এখন টাটা বাই বাই বললাম। সো এখন যাচ্ছি নিচে, চলো। চার্চ আছে একদম আরজে হোমস্টের সামনে, তো বিমলা বললো চলো একবার ঘুরে আসি। এই যে চার্চটা, ছোট্ট একটা চার্চ, সুন্দর। তো ওখানেই যাচ্ছি আমরা, একটুখানি ঘুরে আসি, তারপরে গিয়ে ব্রেকফাস্ট করবো। আমরা কিছুক্ষণ এই চার্চটাতে বসলাম, সুন্দর একটা মাস হয় ওদের সানডেতে, তো সবাই এখানে এসে বসে। আর আমাকে বিমলা একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার বললো। বিমলা আমাকে বললো যে ও চার্চে গিয়ে 3টে উইশ চাওয়া যায়, একটা হচ্ছে ঢোকার সময়, একটা মিডলে, আর আরেকটা হচ্ছে অল্টারে গিয়ে। তো আমরা ছোটোবেলায় তো অনেকবার চার্চে যেতাম, আজকে অনেক দিন পর, মানে অনেক বছর পর আমি চার্চে আসলাম। লাস্ট দার্জিলিংয়ে না, হ্যাঁ দার্জিলিংয়ে গেছিলাম, সেন্ট মেরিজ অথবা কিছু ছিল, সেন্ট মেরিজ চার্চ ছিল। আর এখানে এসেছি অনেকদিন পর, খুব ভালো লাগলো সত্যি। এই হচ্ছে আজকে ব্রেকফাস্ট, এবার এখান থেকে ব্রেকফাস্ট করে বেরিয়ে যাবো। যে হোমস্টে এখানে নাম্বার দেওয়া আছে, তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো, খুবই ভালো। আর তার সাথে ওদের ফুডিং অ্যান্ড সবাই খুব বিহেভিয়ারও ভীষণ ভালো। সো ওরা গাড়িতে উঠে গেছে, এবার আমরাও যাব, চলো। এই জাস্ট এখন এসে দাঁড়ালাম এনজেপিতে। সো সবাই রেডি যাওয়ার জন্য, ব্যাগস। তো হ্যাঁ সত্যি মন খারাপ করছে না? মনে হচ্ছে কবে আবার 2 দিন এমনিতেই জাস্ট আসলাম আর গেলাম, আবার হবে। क्या बिमला, हाउ आर यू फीलिंग? कैसा लग रहा है ट्रिप एंड बुरा? और 1-2 दिन होना चाहिए। हाँ और 1-2 दिन होना चाहिए था, 2 दिन कुछ नहीं था ना। আর একে দেখো, এ তো শরীর খারাপ, এই অবস্থা খারাপ। কি এনার্জি নেই আর? হ্যাঁ হ্যাঁ, ট্রেনে গিয়ে ঘুমাতে হবে তোমাকে শান্তি মতন। টাটা, বাই বাই, আবার দেখা হবে, চলো টাটা। আমাদের ট্রেন দিয়ে দিয়েছে অলরেডি, এখন বাজে 2:15-20 মতন, বাট ট্রেন অলরেডি দিয়ে দিয়েছে, তো আমরা উঠে যাচ্ছি এখন, চলো। পার্থ হয়ে গেছে ঘুমিয়ে, এখন বাজে 2:45, সময় আমাদের ট্রেন ছাড়বে। আমরা সেট হয়ে একদম বসে গেছি। দেবান, হাউ ওয়াজ দ্য ট্রিপ? আরো একটা দিন থাকলে ভালো হতো না? হ্যাঁ ছেড়ে দিল, এখন পৌঁছাতে কতক্ষণ লাগবে? 10টার দিকে পৌঁছাবো আমরা কলকাতা। আমাদের শর্ট ট্রিপটা তো এখানেই শেষ হলো। আই হোপ তোমাদের এই ব্লগটা দেখে ভালো লেগেছে। আর ওখানে যত ডিটেলস আছে, মানে কোন হোমস্টেতে, তোমরা ডেফিনেটলি কন্ট্যাক্ট করো। আর অবশ্যই 2 দিনের ছুটি পেলে আমি তোমাদেরকে সাজেস্ট করব যে অবশ্যই এই জায়গাটাতে যেও, খুবই ভালো লাগবে, খুব সুন্দর জায়গা, ঘুরে আসলাম। তো তোমরাও যদি কেউ যেয়ে থাকো তাহলে প্লিজ কমেন্টে জানিও। আর তোমাদের যদি এই ব্লগটা ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তোমাদের সাথে আবার একটা নতুন ব্লগ নিয়ে দেখা হবে। টিল দেন বাই, সবাই খুব ভালো থেকো।